হার্টের সমস্যা, অ্যাজমা, হাঁপানি। চ্যাটের বাল আমার সারা জীবন বাপের খেদমত খালি আমরাই করবো। তাহলে বাপ মরে গেলেই তো মনে হয় ভালো হয়। আব্বা আমি ঢাকা চলে গেলাম। হ্যাঁ তোরা তিনজনে দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে বাবা। তুই বাবা ঢাকা যেতেছু, আর তোরা দুই ভাই দুই ঘরে থাকোস। সারাটা রাত আমি এই ঘরের মধ্যে অসুখালা মানুষ, হার্টের সমস্যা, অ্যাজমা, হাঁপানি, এই শীতের রাতে কত কষ্ট করে থাকি। তোরা জেনে পারস যা। যাওয়ার আগে আমার ব্যবস্থা যাও। আমি তোমার একমাত্র শিক্ষিত ছেলে, আমি তোমার পাহারা দিবার পাম না। তোমার দুই ছেলে আছে, তুমি তাকে কবের পারো না। তুমি জানো না যে আমার ঢাকা পড়াশোনা আছে। উনি একবারে পড়াশোনা করে জজ ব্যারিস্টার হয়ে যাবো গা, তাই তাই বাপের খবর না লাগবো না। চ্যাটের বাল আমার ঠিকই তো কছু, বিদ্যাসাগর আগা বারে বারে শিক্ষিত ছেলের শিক্ষিত। আয় এই শিক্ষিত করবার নইছে রে, ওই বাবার খোঁজ দেওয়া যাব না। ওই ওই তা বাপের কি হবো? হ্যাঁ আমরা গ্রামে থাকি দে, সারা জীবন বাপের খেদমত খালি আমরাই করবো। তুমি কি করবা? তোমাক জন্ম দেয় নাই, তোমাক কি করছা? তুমি জমি জমা নেও নাই। ওই বাপের যে 30 বিঘা জমি জমা, এটা কি 30 বিঘা আমরাই দুই ভাই 15 হেরে নেবো না? তুমিও ভাগ নিবা? তুমি তো ছাড়বে না। আমার 10, ওর 10, তোমার 10, তিনজনের 30 বিঘা মেকআপ। আর বাপের খোঁজ না আর বেলাত নাই, বললে আমরা বুঝি টুঝি না। বাপের নিয়ে যা তুই। তাহলে বাপের কি করবো? যাওয়ার আরেক। তাহলে বাপ মরে গেলেই তো মনে হয় ভালো হয়। লে বাপের কেসটা খতম হয়ে আলাইলাম। আজকে থেকে আর বাপ না কোনো কিছু বাবা টাবা করা লাগবো না। হ্যাঁ যার যার মতো, হ্যাঁ হ্যাঁ তুই তোর মতো টাকা বলে চলে যা, তুই তোর মতো কাম হর, আমি আমার মতো কাম হইতেছি। আর শোন, বাপের 30 বিঘা জমি আছে না, তোর 10 বিঘা তুই এসে নিয়ে যাস। তোর 10 বিঘা আমি বুঝে দেবানি, আর আমার 10 বিঘা আমি নিয়ে সুন্দরভাবে সংসার করে খাইতেছি। তাও আও আও কাউ কাউ আর ভালো লাগে না। বাপের কেসটা খতম হয়ে ফালাইলাম। আর ওই যে বাপের ব্যবস্থা মরে গেল না, এলাকার লোকে কয়া দে, মাইকিং করে দে, ওরা আসা দাফন কাফনের ফয়সালা হয়ে দিবে নি। যা। হ্যাঁ